নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গত 4 জানুয়ারি থেকে পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর ভাগাড়ে আবর্জনা ফেলা বন্ধ করে দিয়েছে স্থানীয় ভাগাড় উচ্ছেদ কমিটি। গত 15 দিন যাবৎ নিজেরা পালা বদল করে ভাগাড়ের ভ্যাটে পৌরসভার আবর্জনার গাড়ি যাতে ময়লা না ফেলতে পারে তার জন্য প্রহরায় রয়েছেন। ইতিমধ্যেই এই খবর আপনারা দেখেছেন 7 উইক নিউজের পর্দায়। গোটা পানিহাটি পৌরাঞ্চল জুড়ে আবর্জনা ফেলার আর কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় পানিহাটি অঞ্চলের যত্রতত্র আবর্জনা ফেলতে বাধ্য হচ্ছেন পানিহাটিবাসী। আর কার্যত দিন 15 ধরে এহেন পরিস্থিতি চলায় পানিহাটি পৌরাঞ্চল জুড়ে এখন রাস্তাঘাটগুলো পরিণত হয়েছে আবর্জনা স্তূপে। ফলে নাভিশ্বাস উঠেছে পানিহাটিবাসীর। আর এরই মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার বেশ কয়েকটি আবর্জনার গাড়ি রামচন্দ্রপুর ভাগাড়ে আবর্জনা ফেলতে গেলে বাধা দেয় ভাগাড় উচ্ছেদের দাবিতে রাস্তায় বিক্ষোভ অবস্থানে বসা ভাগাড় উচ্ছেদ কমিটি। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আর তারপর থেকেই পৌরসভার আবর্জনার গাড়িগুলি রামচন্দ্রপুর মেইন রোডে নোংরা আবর্জনা সহ ফেলে রেখে চলে যায় গাড়ির চালকেরা। সৃষ্টি হয় ব্যাপক যানজটের। আর সারি সারি আবর্জনার গাড়ি গুরুত্বপূর্ণ রাস্তায় দাঁড়িয়ে থাকায় দুঃসহ পরিস্থিতির মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শুনুন এ বিষয়ে ভাগাড় উচ্ছেদের দাবিতে রাস্তায় বিক্ষোভ অবস্থানে বসা ভাগাড় উচ্ছেদ কমিটির এক সদস্য সুজয় রক্ষিত কি জানালেন। কে হঠাৎ নয়, এটা গতকাল থেকে ভোরবেলা 6:30টার পর পুরসভা ময়লা ভর্তি গাড়িগুলো পরপর রাস্তায় যেমন তেমনভাবে সাজিয়ে রেখে দেয়, যাতে আমাদেরই লোকাল যান চলাচলে আমাদের অসুবিধা হয়, সেই কারণেই হয়তো রেখেছিল। তারপরে খড়দা থানা থেকে পুলিশ আসে এবং খড়দা থানার পুলিশ এসে তাদের ইন্টারভেনশনের ফলে অন্তত এখন আমরা অ্যাটলিস্ট এই টোটো বা বাইচান্স ছোটো অ্যাম্বুলেন্স যদি কোনো মেডিকেল কোনো ইস্যু হয় সেই সমস্তর জন্য ওরা একটা লেন খালি করে দিয়েছে, যেটা দিয়ে ওরা বলছে যে আমরা যাতে আমাদের গাড়িগুলো নিয়ে যাওয়ার আশা এগুলো করতে পারি। এবং গোটা এলাকায় ময়লার জন্যে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং দ্বিতীয় কথা, আগামী 22 তারিখে আমাদের পাড়ারই এক দাদার মেয়ের বিয়ে রয়েছে। আর পুরসভার বিড়ম্বনাটা ভাবুন কীরকম, যেই দাদার বিয়ে যেই দাদার মেয়ের বিয়ে সেই দাদা কিন্তু পুরসভার একজন স্টাফ। তো পুরসভা তো তার স্টাফ নিয়েই ভাব। আজ রামচন্দ্রপুরে গিয়ে দেখা গেল পৌরসভার পক্ষ থেকে ভাগাড় উচ্ছেদ কমিটিকে একটি নোটিশ দেওয়া হয়েছে। কি জানানো হয়েছে সেই নোটিশে শুনবো দীর্ঘ 50 বছর ধরে ভাগাড় আন্দোলন চালিয়ে যাওয়া ভাগাড় উচ্ছেদ কমিটির আহ্বায়ক শ্যামল বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই। বিষয়বস্তুটা হচ্ছে 3 তারিখে যে মিটিংটা হয়েছিল সেখানে মিউনিসিপ্যালিটি কি আপনাদের বলেছিল যে আনইন্টারাপ্টেড করে কাজটা চালিয়ে স্মুথলি কাজটা চালাচ্ছে, কিন্তু আপনারা সেটা করেননি, না করে এখন অবস্থান করছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা বিকাল 5টার সময় আপনাদের ডাকছি এখানে উপস্থিত হতে। কতজনকে ডেকে পাঠালো এই চিঠি? খালি কনভেনারকে মেনশন করেছে। কনভেনারটা কমিটি যে আছে তাদের কি নিয়ে যেতে পারবে। কনভেনার সাথে একটা কমিটি আছে, এখানে কমিটি 5 জনের আমাদের একটা আছে। এই 5 জন নিয়ে ওদের এমসিআই সাথে এত কমিটি আসবে, তো এমসিআইটা তো ওখানে থাকবে, আমাদের এখানে তো 5 জন যারা আছেন তারা যাবে। চন্দন সেনগুপ্ত, 7 উইক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 উইক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।